গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালে তো তোমাদের সাথে মানে কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে যথারীতি মানে একটু মানে দরকারে বাইরে বেরিয়েছিলাম। দরকারে বলতে তোমরা তো জানোই যে আগের থেকে মানে পুজোর আগের থেকে শরীরটা ভালো যাচ্ছে না। তো আজকেও সেই ডক্টরের কাছে গিয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর স্নান টান করে এখন মানে খেতে বসেছি। আর আজকে আমি কিন্তু কিচ্ছু রান্নাবান্না করতে পারিনি। থালা নিয়ে তো বসে পড়েছি, কিন্তু খাবার কোথায়? আসলে আমি কিচ্ছু রান্না করিনি। বাড়ি থেকে মা খাবার পাঠিয়ে দিয়েছে। এই দেখো, এখানে টিফিন ক্যারিয়ার আছে, এটায় ভাত আছে। আর এইটা যে দেখতে পাচ্ছ ছোটো টিফিন ক্যারিয়ার, এখানে তরকারি আছে। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে বন্ধুরা। আর সেইভাবে বাইরে কিছু খাওয়া হয়নি, কারণ আমার কিছু ব্লাড টেস্ট ছিল, সেই কারণে মানে আমার বাইরে খাওয়া হয়নি। আর খালি পেটে ব্লাডটা দিতে হতো। এই দেখো, ব্লাডটা দিয়েছি, দেখা যাচ্ছে? এই দেখো, ব্লাডটা দেওয়া হয়েছে। তো সেটা খালি পেটে ব্লাড টেস্ট ছিল, আর ইউএসজি ছিল। তো ইউএসজি থাকার কারণে সেটাও খালি পেটে। তো সেই কারণে আমার সেইভাবে আর কিছু খাওয়া হয়নি। তারপরে মানে সোজা ওখান থেকে ইউএসজি করা হয়ে যাওয়ার পর গিয়েছি সে সকাল 9:30টার সময়। তারপর ওখান থেকে মানে ভেবেছি তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি আসতে পারিনি বন্ধুরা, কারণ ডক্টর আসলেন 11টার সময়। তারপর আমার আগে আরও পেশেন্ট ছিল সত্যি সত্যি। তো তাদেরকে দেখার পর আমাকে দেখলো। তো ডাক্তারবাবু বললো কিছু রিপোর্ট আছে। তো ভাবলাম রিপোর্টগুলো আছে যতক্ষণ, তো শরীর খারাপ বলেই তো ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু না খেয়ে আছে, তো রিপোর্টগুলো একবার করে নিই। তো রিপোর্টগুলো যথারীতি মানে করে নিয়েছি। তো আজকে রিপোর্টগুলো আমি পাইনি। রিপোর্টগুলো আমি কদিন বাদে পাবো, সেটা আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে কবে রিপোর্ট পাবো। তো ইউএসজি ছিল আর ব্লাড টেস্ট ছিল। তো তার জন্য ব্লাড দেওয়া হলো, সকাল সকাল ব্লাডটা দেওয়া হয়ে গেছে, কিন্তু ইউএসজির কারণে আমাকে ওয়েট করতে হয়েছে। সেই সকাল 9:30টায় গেছি, আর আমার ইউএসজি হয়েছে দুপুর 3:30টার সময়। তো এতক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছে। তো ডুগু আমার সাথে ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ডুগুকে ওই দোকানে, যে দোকানে বসেছিলাম দেখেছো, তো সেই দোকান থেকে ডুগুকে একটু ডিম টোস্ট খাইয়ে দিয়েছি। ওকে বললাম যে ভাত খাবি, তাহলে আমি এখানে অর্ডার করি। বললো না মা, ভাত খাবো না, আমি একটু ডিম টোস্ট খাবো। তো ডিম টোস্ট খেলো, আর দুটো বিস্কিটের প্যাকেট ওকে কিনে দিলাম। তো ছেলে ওগুলোই খেয়েছে, আমার কিছু খাওয়া হয়নি, কারণ যেহেতু আমাকে খালি পেটে করতে হবে। তাই ভীষণ টায়ার্ড লাগছে বন্ধুরা। এখন বাজে সন্ধে মানে 5:30 কি 5:40, মানে সবে সন্ধেটা উতরেছে। মা তো বকাবকি করছে যে তুই তাড়াতাড়ি খেয়ে নে। আর আমি না কোনো সময় সন্ধ্যাবেলায় মানে সাধারণত খেতে বসি না। মানে সন্ধ্যাটা উতরে গেলে ভেবেছিলাম 8:30 9টার দিকে খাবো, কিন্তু যেহেতু সারাদিন ধরে খাইনি, আর ভেবেছিলাম একটু চাটা খেয়ে নেবো। তো মা বকা দিচ্ছে যে তুই আগে ভাতটা খেয়ে নে। আর আমার আস্তে আস্তে দেরি হয়ে যাবে বলে মাই কিন্তু সব কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে। আর ডুগু কিন্তু আমার সাথে আসেনি, ডুগু আবার মামাবাড়ি চলে গেছে, কারণ বাড়িতে আসবে না, কারণ ওর এই 1 মাস ওর পুরো টানা ছুটি, পরীক্ষা হয়ে গেছে। এখন পুরো মামাবাড়ি থাকবে, ওখানে মানে মজ মস্তি সব কিছু ওখানে, কারণ ওখানে ওর বন্ধুবান্ধব আছে, সেই কারণে। তো আমার সাথে ডুগু আসেনি, আর শরীরটাও ভালো না, সেই কারণে আর ওকে আনলাম না, আর ও আসতে চাইলো না। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আর দেখো, এই ফার্স্ট টাইম চুলটা ছেড়ে খেতে বসেছি। কোনো রকমে হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিয়েছি। আর মানে পেটে ছুঁচোয় ডন মারছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খেতে বসবো। তো তার আগে ভাবলাম চুলটা একটু বেঁধে নিই, কারণ মানে চুল খুলে আমি কোনোদিনও খেতে বসিনি বন্ধুরা। এই ফার্স্ট টাইম মানে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো, তো একটুখানি চুলটা ছাড়া থাক, তারপর খেতে বসার আগে চুলটা গুটিয়ে নেবো। তো চলো বন্ধুরা, খাওয়াটা স্টার্ট করি। আর মা কী কী করে পাঠিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এখানে দেখো, থালা নিয়ে বসে আছি, হাতা নিয়ে চলে এসেছি, একটা স্পুন নিয়ে চলে এসেছি। এখন দেখি মা কী কী মানে রান্না করে আপাতত পাঠিয়েছে। আমি বুঝতেও পারিনি বন্ধুরা যে আমার এতটা সময় না ওখানে লেগে যাবে। শুধুমাত্র ওখানে টেস্টগুলো ছিল, তো সেই কারণেই কিন্তু আমার মানে অনেকটা দেরি হয়ে গেল। নইলে কিন্তু আমি ভেবেছিলাম আমার এতটা দেরি কিন্তু হবে না। এবার যাই হোক, টেস্ট ওখান থেকে করালো। দেখো চুলগুলো এখান থেকে আবার বেরিয়ে আছে। ওখান থেকে টেস্ট করালো, করাতে হবে আবার, মানে বাড়িতে এসেও টেস্ট করাতে হবে। তো না খেয়ে আছি যতক্ষণ, ভাবলাম যে না, টেস্টগুলো একেবারে করেই নিই। তো চলো বন্ধুরা, খাওয়াটা স্টার্ট করি। তো মা কী কী পাঠিয়েছে আপাতত তোমাদেরকে দেখাই। প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখো ভাত পাঠিয়েছে। তো অনেকটা ভাত এখানে আমি খেতে পারবো না, তো এখান থেকে ভাতটা কিছুটা নিয়ে নেবো। তো এই হচ্ছে ভাত, ঠিক আছে? আর ভাতের মধ্যে ওইটা মনে হচ্ছে শাক ভাজা। ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এক তরকারিটা তোমাদেরকে দেখাই, কী তরকারি মা পাঠিয়েছে, কারণ আমার পক্ষে মানে রেঁধে খাওয়ার সময় একদমই নেই। তো সেই কারণে মাকে বললাম তুমি পাঠিয়ে দাও।
তো বন্ধুরা এই হচ্ছে, দেখাতে গেলে তো পড়ে যাবে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা দেখানো যাবে না, পড়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে তোমার লাউ শাক দিয়ে ডাল করা হয়েছে। এই ডালটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল। আর এখানে দেখো বন্ধুরা আছে, দেবো না, এই দেখো এখানে আছে মাছ ভাজা, এটা হচ্ছে ফ্যাসা মাছ ভাজা। আর এখানে আছে, এই দেখো এখানে আছে আলু ভাজা, যেটা মাশরুম দিয়ে আলু দিয়ে ভাজা করা হয়েছে, এই দেখো আলু ভাজা। আর এখানে যতদূর সম্ভব, যাই হোক ওটা একটা মনে হচ্ছে মোচার তরকারি। ও তোমাদেরকে একটু আগে বললাম না যে ওই জিনিসটা কী ভাতের মধ্যে দিয়েছে, তো ওটা হচ্ছে মোচার তরকারি। তো মোচার তরকারি, লাউ শাক দিয়ে ডাল, আর এখানে হচ্ছে মাশরুম দিয়ে আলু ভাজা, আর ফ্যাসা মাছ ভাজা। এটা মানে এত কিছু মা আমার জন্য করে পাঠিয়েছে। যাই হোক, এগুলো আগে সরিয়ে রাখি। এত কিছু এখন খেতে পারবো না, ভীষণ টায়ার্ড লাগছে, মানে খিদে পেয়েছে কিন্তু কী বলো তো, তার সঙ্গে শরীরটা ভীষণ টায়ার্ড। সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, তখন কিন্তু আমি ব্লগসটা স্টার্ট করিনি, কারণ তখন ব্লগসটা স্টার্ট করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই কারণে তখন আর আমি ব্লগসটা স্টার্ট করিনি। ব্লগসটা স্টার্ট আমি পরে করেছি। এখানে আমি ভাতটা বেড়ে নেবো। তো আমার ভাত নেওয়া এখানে হয়ে গেছে বন্ধুরা। আর ভাতের মধ্যে মোচার তরকারিটা দেওয়া আছে, তো মোচার তরকারিটা দেখো একটু নিয়ে নেবো, ব্যাস আমার আর ভাত লাগবে না, এখানে ভাত হয়ে গেছে আমার নেওয়া। এটা হয়ে গেলে এই হাতটা। আর এখানে আছে ডাল, তোমাদেরকে আগেই বললাম ডাল আছে, তো ডাল একটু আমি ভাতের মধ্যে নিয়ে নেবো। এই দেখো ডাল, দেখতে পাচ্ছ, এই যে ডাল। আর এখানে আছে আলু ভাজা, তো আলু ভাজা চলো একটু নিয়ে নিই। এই যে আমার হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা নেওয়া হয়ে গেলে মাছটা এখন পরে খাবো, এখন আর মাছটা খেতে ভালো লাগছে না, মাছটা পরে খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া আপাতত আমি এখন স্টার্ট করে দিই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর আমার গতকালকে ফ্রিজে কিছু তরকারি ছিল, সেটাও কিন্তু মা পাঠিয়েছিল কালকে, তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, দেখো তোমরা, এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। আমার মোরলা, মানে যেটা হচ্ছে মোরলা মাছ আছে এখানে, চুনো মাছ, তো মোরলা মাছ ধনে পাতা দিয়ে কাঁচা টমেটো দিয়ে তরকারি, তো এটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। এটা হচ্ছে মোরলা মাছের টক। আর এখানে দেখো বন্ধুরা আছে, এখানে আছে মাছের ঝোল, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে মাছের ঝোল, মানে কাট করতে গেলে এটা পড়ে যাবে, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আপাতত এখন খাওয়াটা আমি স্টার্ট করে দিই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর আজকের ব্লগসটা আর বেশি বড় করব না, ব্লগসটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর রিপোর্ট এখনও আসেনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। রিপোর্টটা কবে দেয় সেটা আমাকে জানাবে, কয়েকদিনের মধ্যেই দেবে। আমাকে ওখান থেকে নার্সিংহোম থেকে ফোন করা হবে। রিপোর্টটা পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে। আর আমার সাথে সাথে ডুগুকেও কিন্তু ডক্টরকে দেখানো হয়েছে, কারণ ডুগুর ঠান্ডার দোষ আছে, তোমরা সবাই জানো, তো ওকেও নিয়ে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখন খেতে বসে যাবো, তো তার আগে ব্লগসটা শেষ করে নিই। তাহলে এখনকার মতন ব্লগসটা শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ওয়েট করে থাকো, আর আমার পাশে থাকো, সাথে থাকো। যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, অবশ্যই তারা আমার পাশে থাকবে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করোনি, তারা জলদি জলদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ব্লগস মানে এফবিতে দেখছো, এফবি প্রোফাইলটাই হচ্ছে আমার পেজ, তো আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, মান্ত মজুমদার এফবি প্রোফাইলটা। তো বন্ধুরা, এখনকার মতন টাটা, এখনই গুড ইভিনিং উইশ করলাম, এখনই তোমাদেরকে গুড নাইটও জানিয়ে দিচ্ছি, কারণ ব্লগসটা যেহেতু এখন শেষ করছি, তো সেই কারণে এখন তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ব্লগসে। এখনকার মতন টাটা।